খবর মানে খবর সত্য হওয়া উদ্দেশ্য হলো মুতাবিকাতুল লিল ওয়াকি', বাস্তবের সাথে মিলে যাওয়া। মানে আপনার যে ঘটনাটা হয়েছে মনে করলেন এই সময় টিভিতে বলল যে এই মানুষ স্কুলে বিমান দুর্ঘটনা হয়ে মারা গেছে। তাহলে জি, ঘটনাটা সত্য আর জি, তার বলাটাও সত্য, মিলে গেছে। ঠিক আছে? জি, জি, এই কারণে এটাকে বলা হয় সিদকুল খবরি। সিদকুল খবর দ্বারা উদ্দেশ্য হলো বাস্তবের সাথে মিলে যাওয়া। জি, ওয়া কিসবিহি আদমি মুতাবিকাতিহি, আর কিসব দ্বারা উদ্দেশ্য হলো বাস্তবের সাথে না মিলা। মানে আদমি মুতাবিকাতিল লিল ওয়াকি', এভাবে বাড়াতাড়ি। লাহু যেহেতু বলছে না, জি, উদ্দেশ্য মানে ওই আগের এবারের সাথে। অর্থাৎ কিসবি কিসবের উদ্দেশ্য দ্বারা উদ্দেশ্য হলো বাস্তবের সাথে মিলিয়ে না দেওয়া। যেমন কয়দিন আগে একটা ওই খবর প্রচার হয়েছে যে রেজাউল করিম আবরার সহকারে কয়েকজন জঙ্গি মামলাতে ওরা মামলায় হয়েছে। তা এটা মামলা হয়েছে ঠিকই, কিন্তু এটা বাস্তবের সাথে মিল নাই। ঠিক আছে না? জি, জি। আর এই সত্য মিথ্যা হওয়াটা হলো খবর, আর সত্য মিথ্যা না হওয়াটা হলো হিংসা। এতটুকু কথা। বিমান দুর্ঘটনায় অনেকে আচ্ছা ধরেন, বলতেছে 20 জন মারা গেছে, অন্যজন বলতেছে কি 100 জনের উপরে মারা গেছে। এটা আরকি। হ্যাঁ, এখন বাস্তব যেটা ওটা যদি সত্য হয় ওটা হলো সিদকির খবর, আর যেটা অবাস্তব সেটা হলো কিসবুল খবর। জি, ফাজুমলাতুন আলিয়ুন মুকিমুন ইন কানা নিসবাতুল মাফহুম মিনহা মুতাবিকাতুন ফিল খারিজি ফাসিদুন। এই যে আমরা আগের ইবারাতে যে পড়েছিলাম আলিয়ুন মুকিমুন, এই জুমলাটা যদি তার নিসবতটা এমন হয় যে যেটা মুতাবিকাতুল লিমা ফিল খারিজি, যেটা বাস্তবে সাথে মিলে যায়, ফাসিদুন এটা সত্য। ওয়া ইল্লা ফাকিজবুন, আর যদি বাস্তবের সাথে না মিলে তাহলে এটা মিথ্যা। ওয়া লিকুল্লি জুমলাতিন রুকনান, আর প্রত্যেক জুমলার রোকন দুইটা। এটা সবাই বলেন। প্রত্যেক জুমলার রোকন কয়টা? প্রত্যেক জুমলায় 2টি রুকন। দুটো রোকন। একটা হলো মাহকুম আলাইহি, মানে যার উপর হুকুম প্রয়োগ করা হয়। ওয়া মাহকুমুন বিহি, যার দ্বারা হুকুম দেওয়া হয়, মানে যার মাধ্যমে হুকুম দেওয়া হয়। যে জিনিসের মাধ্যমে হুকুম দেওয়া হয় তাকে বলে মাহকুম বিহি, আর যে বস্তুর উপর হুকুম দেওয়া হয় তাকে বলা হয় মাহকুম আলাইহি। ফাইল এবং মফউল। সহজে আমরা যেটা বলি মুস্তাদ, মানে যেটাকে সহজে আমরা বলি মুস্তাদ মুস্তাদ ইলাই, অথবা জি, মুস্তাদ মুস্তাদ ইলাই বললে মুবতাদা খবর শুধু বোঝায় না, আর অন্য কিছু বোঝায়। এই কারণে আপনাকে এখানে মুবতাদা খবর বলতে পারবেন না। মানে মাহকুম আলাই মানে মুস্তাদা ইলাই, আর মাহকুম বিহি মানে মুসনাদ, এতটুকু বুঝবেন। জি, ওয়া ইউসাম্মাল আউয়ালু, প্রথমটা মানে প্রথম রুকন হলো মাহকুম আলাই। এই মাহকুম আলাইকে বলে মুসনাদ ইলাই। যেমন ফাইল, ওয়া নাইবিহি নাইবে ফাইল, ওয়াল মুবতাদা আল্লাতী লাহু খবরুন, আর ওই মুবতাদা যার খবর রয়েছে। তাই হলো মুবতাদা, ফাইল, নাইবে ফাইল, এগুলো সব সময় কি হয়? মুসনাদ ইলাই হয়। আর জি, এইরকম একটা রোকন হওয়া, এটা প্রত্যেক জুমলাতে থাকবেই থাকবে আপনার। জি, ওয়াইসাম্মা সানি, আর দুই নম্বর যেটা ওটার নাম হলো মাহকুম আলাই, মাহকুম বিহি। আর মুসনাদ। মাহকুম বিহির নাম হলো মুসনাদান। ওয়াইসাম্মা সানি মুসনাদান, আর দ্বিতীয়টার নাম অর্থাৎ মাহকুম বিহির নাম হলো মুসনাদ। কাল ফাইলি ওয়াল মুবতাদা আল্লাযী ইয়াক্তাফি বিমারফি। যেমন ফেল, কোথাও মনে করেন মুবতাদা খবর হইলো। মুবতাদার ক্ষেত্রে কখনো শুধু ফেল ব্যবহার হবে না। ফেল হলে এটা জুমলা খবরিয়া চলে যাবে। এখানে জুমলা ইসমিয়া হবে না। তবে জি, এখানে যে কথাটা আছে মানে ফেল বুঝাবে ওয়াল মুবতা আল আল মাকতাফি বি মারফুহি, অথবা ওই মুবতাদা যা নিজেকে নিজে মারফু দেয়, মানে অন্য কেউ মারফু দেয় না। এটা হলো কি? মুসনাদ। তাহলে আমরা এখানে বুঝলাম প্রত্যেক কালিমাতে দুইটা অংশ থাকে। একটা হলো মুহকাম, আর একটা হলো মাহকুম বিহি। জি, মাহকুম আলাই তার অপর নাম হলো মুসনাদ ইলাই, আর মাহকুম বিহি তার অপর নাম হলো মুসনাদ। মুসনাদ। জি, মাহকুম বিহি যেমন মুবতাদা, যার জন্য খবর রয়েছে এমন মুবতাদা, এবং ফাইল নাইবে ফাইল উদাহরণ দিয়েছে। আর জি। মুসনাদ বলা হয় শুধুমাত্র ফেলকে, অথবা ওই মুবতাদা যে ইবতিদা হওয়ার কারণে মারফু পায়। এখানে কারো কথা প্রশ্ন আছে কোনো? না, ঠিক আছে স্যার। সামনে। প্রত্যেকটি বাক্যের তো মুসনাদ এবং মুস্তাদিলাই থাকে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখানে মাহকুম আলাই, এটা হচ্ছে মুসনাদ। এরপর আসেন আল কালামু আলাল খবর। আর কি এখানে ডাবল করতে দেখেন পারতো গো? খুব খুব বেশি বেশি। এখানে দুটো অংশ অংশ বলা হয়েছে। বলা হয়েছে কি, একটা হলো খবর, একটা হলো ইনশা। জি, এখন ভিন্ন ভিন্ন এটার করতেছে, সংজ্ঞা দিতেছে। আল খবরু ইম্মা আন ইয়াকুনা জুমলাতান ফি'লিয়াতান আও ইসমিয়াতান। খবর বলা হয় এমন কালামকে
যেখানে জুমলাটা জুমলায়ে ফেলিয়া হইতে পারে অথবা জুমলায়ে ইসমিয়া হইতে পারে। ফাল উলা মওজুআতুন লিইফাদাতিল হুদুসি, ফাল উলা মানে ওই জুমলায়ে ফেলিয়া। জি জুমলায়ে ফেলিয়া কাকে বলে? মওজুআতুন যাহাকে তৈরি করা হয়েছে লিইফাদাতিল হুদুস, নতুনত্ব ফায়দা দেওয়ার জন্য। হুদুস মানে কি? নতুনত্ব। নতুনত্ব। জি হুদুসের অর্থ দেওয়া ফি যামানিন মাখসুসিন নির্দিষ্ট সময়ে মাল ইখতিসার সংক্ষিপ্তর সাথে। মানে যেখানে সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট সময়ে হুদুসের ফায়দা দিবে, ওটার জন্য গঠন করা হয়েছে তাকে বলে জুমলায়ে ফি'লিয়া। মানে জি সংক্ষিপ্ত সময়, এটা লং টাইম না। এটার জন্য জি বোঝানো। ওয়াকাদ তুফিদুল ইস্তিমরার আল তাজাদ্দি বিল কারাইন। এখানে একটা কথা বলতেছে, মানে আগেরটার থেকে ব্যতিক্রম কিছু পাওয়া যায়। সেটা কি? ওয়াকাদ তুফিদু, ওয়াকাদ মানে কখনো কখনো, তুফিদু মানে ফায়দা দেয়। ফায়দা আল দেয়। ইস্তিমরারুত তাজাদ্দুদি। আল ইস্তিমরারুত তাজাদ্দুদি মানে দীর্ঘ সময় পুনরুক্তিভাবে পুনর পুনরুত্তাবিভাবে দীর্ঘভাবে ফায়দা দেয় বিল কারাইন, কোন করিনা পাওয়া গেলে। আর এই কথাটা একটু তাজাদ্দুদি, বুঝতে আপনাদের সময় লাগবে। তাজাদ্দুদি শব্দের অর্থ হচ্ছে তাইলে পুনরাবৃত্তি মানে পুনরাবৃত্তি। পুনরায় যেটা কাজ হয়। জি ইস্তেমরারে মানে স্থায়ী বুঝছেন? হওয়া, এটা একটু বুঝাই দিলে ইস্তেকামত। ইসলাম মানে স্থায়ী, আর ইস্তেমরার মানে স্থায়ী। জি তাহলে কি হয়? আহ, যেটা মানে পৌনঃপুনিক ঘটনামান অর্থ দেয়, যেটা পৌনঃপুনিক ঘটনামান মানে দীর্ঘ সময়ের। ইস্তেমরার মানে কি? টানা চলতেছে মানে কোনো কাজ। আর সবসময় তাজাদ্দুদ সবসময় মানে থাকা। হলো পৌনঃপুনিক, মানে পুনরায় কাজটা থাকে এরকম ফায়দা দেয়। জি বিল কারাইন, কোন ওই আলামতের ভিত্তিতে, কোন আলামতের মানে জি ভিত্তিতে। 5 হ্যাঁ, টানবো ইযা কানাল ফি'লু মুযারি', জি তখন হবে ফেল মুযারি'টা ফেলে মুযার, যখন ফেলটা ফেলে মুযার হবে। কারণ আমরা জি বললাম খবর কাকে বলে? যেখানে হুদুসের অর্থ পাওয়া যায়। আর হুদুসের অর্থ মানে ফেল। তাহলে ফেল যখন জানো ফেলে তো না মুযারি হয়, তখন কখনো কখনো এটা ইস্তেমরার তাজাদ্দুদির অর্থ দেয়। এটা কখন পাওয়া যাবে? এটা আলামত পাওয়া গেলে। আলামতটা হলো কি? ফেল মুযার হলে। আমার জি কথা বুঝছেন? জি এখন বুঝেন। এরকম অর্থ কি? যেমন একজন বলল যে এ এ আজিউ, আমি যাব। জি ঠিক আছে? জি অথবা মানে আকুলু, আমি খাবো। কিন্তু জি তার কাজটা যদি এমন হয় যে সে খেতেই আছে, সে খেতেই আছে। তারপরে আজরাবু, আজরিবু, আমি মারবো। এরপর জি যদি সে সবসময় মারতেই থাকে, أعوذ এটাকে বলা بالله হয় من তুফিদুল الشيطان ইস্তেমারু الرجيم তাজাদ্দুদি। জি মানে যেটা পুনঃপুনিক, মানে সবসময় চুপ চলতেছে কাজটা। বুঝছেন নি? জি بسم الله الرحمن الرحيم জি বুঝছি। যে বক্তব্য যিনি পড়ার উনি মিউট করলে ভালো হয়। 01827 একটু মিউট করেন ভাই। কে কে আচ্ছা ভাই পড়াচ্ছেন? করতেছি আমি তো মনে করছি এটা নাইমের কাছে কেউ পড়াচ্ছেন। জি শুকরান। হ্যাঁ, ধরেন। যেমন এখানে একটা শব্দ দেখাইছে, দেখেন এখানে এ আওয়া কুল্লামা ওয়ারাদাত উকাদা ক্বাবিলাতুন বাআসু ইলাইয়া আরিফাহুম ইয়াতাওয়াসসামু। এখানে আমার টার্গেট হলো ইয়াতাওয়াসসামু। জি কথা বুঝছেন না? জি ইয়াতাওয়াসসামু। জি এখন দেখেন আওয়া কুল্লামা, যদি কেউ ওয়ারাদাত উকাদা ক্বাবিলাতুন, উকাজ মেলাতে কোন গোত্রকে পাঠায়। কেউ যদি আরবের উকাজ বাজারে কোন আরবের যদি কোন গোত্র আসে, কুল্লাম মানে যখনই আসে, বাহাসু ইলাইয়া, আমার নিকট তারা পাঠাবে আরিফাহুম, তাদের প্রতিনিধিকে, ইয়াতাওয়াসসামু মানে তাদের এমন প্রতিনিধি পাঠাবে যেগুলো হলো বিচক্ষণতা ও দূরসত্য ভিত্তিতে প্রকৃত অবস্থা জানতে পারে। এখন দেখেন ইয়াতাওয়াসসামু মানে কি? এটা অনুসন্ধানী দল। সহজে বলতে মানে কি? অনুসন্ধানী দল। এখানে যে জি অর্থটা আছে, এই বিচক্ষণতা, দূরদৃষ্টি প্রকৃতি অবস্থা অনুবাদন করতে সক্ষম। এটা আপনারা না বললে সহজে বলবেন কি? অনুসন্ধানী। আরিফ আহম মানে জি দল, বুঝছেন নি? আরিফ রহমানের দল বা ইয়াতাওয়াসসামু। আসু ইলাইয়া মানে অনুসন্ধানী। জি অনুসন্ধানী মানে যারা বিচক্ষণ এবং দূরদর্শিকতা দিয়ে তারা অবস্থা অনুবাদন করতে থাকে। কথা বুঝছেন নি? জি এখন দেখেন, যখন এই কোন গোত্র ওকাজ মেলাতে আসে, তখন জি তারা আমার কাছে অনুসন্ধানী দল পাঠায়। আচ্ছা বলেন তো, অনুসন্ধানী দল তারা কি শুধু আধা ঘন্টার জন্য অনুসন্ধান চালাবে? নাকি যতক্ষণ থাকবে ততক্ষণ? যতক্ষণ তাদের যতক্ষণ থাকবে চাহিদা পূরণ হয় নাই ততক্ষণ। হুম
ততক্ষণ এইটাকে বলা হয়েছে আল ইস্তিমরার ইস্তেমরারুত তাজাদ্দুদের অর্থ দেওয়া। তাজাদ্দুদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা আজকে আলহামদুলিল্লাহ আমরা ইলমু মানির সংজ্ঞা শিখেছি, তারপরে প্রথম অধ্যায় খবর শিখেছি, এরপর খবর কাকে বলে এর বিশ্লেষণ শিখেছি। হ্যাঁ, তাহলে এখানে এরপরে যেটা তাহলে নাইম ভাই, ওয়াসানিয়াতুল, জি এখন নাহউইর পরিভাষায় জুমলা ইনশাইয়া, জুমলা খবরিয়া এবং বালাগাতের জুমলা ইনশাইয়া এবং খবরিয়ার মধ্যে দুটার মধ্যে মানে ফরক কি হচ্ছে? ফরক হচ্ছে খবর যেটা মানে বিশেষ করে মুবতাদার ক্ষেত্রে, খবরের ক্ষেত্রে এখানে সিদক এবং কিসবের ইহতিমাল তেমনটা মানে ধরা হয় না, কিন্তু বালাগাতের ক্ষেত্রে সিদক এবং কিসবটা আমলে নেওয়া হয়। আমার কথা বুঝছেন? ইনশাইয়ের ক্ষেত্রেও না, ইনশার ক্ষেত্রে তেমন না। ইনশা মানে ইনশার ক্ষেত্রে এটা এই তো নাহউইর পরিভাষায় কি? আমরা ইনশাতে এখন আলোচনা করি না। এখন যেটা চলতেছে এটা হলো এই খবরিয়া। জি জি খবরের ভিতরে প্রথম প্রথম যে এটা হলো ফেয়ালিয়া। আমরা এখন যেটা পড়লাম বিশেষ করে ফাল উলা থেকে যে যা পড়লাম এটা হলো ফেয়ালিয়া মানে জুমলায়ে ফেয়ালিয়া। খবরটা দুইটা অংশ, একটা জুমলায়ে ফেয়ালিয়া অথবা জুমলায়ে ইসমিয়া। আমরা উলা বলে যেটা শিখলাম এটা হলো জুমলা ইসমিয়া শিখলাম। এরপর ওয়াসানিয়া বলি, পরে সামনে যেটা পড়বো এটা হলো জি জুমলায়ে ইসমিয়া। আমার জি কথা বুঝছেন? জি জি তো ইনশাআল্লাহ আগামীকাল 33 নম্বর পৃষ্ঠা ওয়াসানিয়া থেকে শুরু করব। তবে আগের পড়ার সাথে মিলিয়ে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। আজকে আজকে তো ঢোকা আপনারা 33, 34, 35, 35 তো নাই, 36 যেটা 36টা তো গুরুত্বপূর্ণ না, না পড়লেও চলবে। তারপরে একবার বলে দিব এই 3 পৃষ্ঠা দেখে আসবেন ইনশাআল্লাহ, আমিও দেখে আসবো। রেকর্ডটা গ্রুপে দিয়ে দিবেন। জি জি রেকর্ডটা আমি এখন দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।